আসসালামু আলাইকুম, মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করতেছিলাম সরলরেখার ধারাবাহিক আলোচনায় আমাদের আলোচনা হচ্ছিল প্রশ্নমালা 3-এর ই। তো প্রশ্নমালা 3-এর ইর প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আমি অলরেডি একটা লেকচার আপলোড করেছি। তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই। তো আসো আমরা আজকে লেকচার 3 আলোচনা করব। লেকচার 3 শুরু করার আগে আরেকবার তোমাদের সাথে একটু আলোচনা করে নিই প্রিভিয়াস যে কথাগুলো আমরা বলতেছিলাম। আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে x/a + y/b = 1। এখানে a হচ্ছে x অক্ষের ছেদিত অংশ, b হচ্ছে y অক্ষের ছেদিত অংশ। a হচ্ছে x অক্ষের ছেদিত অংশ, b হচ্ছে y অক্ষের ছেদিত অংশ। আচ্ছা, এখানে আমরা একটা কথা বলতেছিলাম যে যদি সমমানের অংশ ছেদ করে, এরকমটা আমরা গতদিনে একটা অঙ্ক করেছিলাম যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে। যদি সমমানের অংশ ছেদ করে তাহলে আমরা এরকমটা লিখছিলাম যে x/a + y/+ - a = 1। সমমানের বলছে কিন্তু সমচিহ্নের বলে নাই, এই জন্য এখানে আমরা প্লাস মাইনাস ব্যবহার করেছিলাম। আচ্ছা, যদি সমচিহ্নের বলতো, যদি বলতো যে অক্ষদ্বয় হতে সমমানের সমচিহ্নের অংশ ছেদ করে বা সমচিহ্নের সমমানের অংশ ছেদ করে, তাহলে x/a + y/a = 1 লিখতাম। আমরা ধরে নিতাম প্লাস অথবা মাইনাস লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে তো আমরা লিখতে পারতাম x + y = a। তারপরে এই রেখাটা কোনো একটা বিন্দু দিয়ে যাবে, এরকম যদি একটা বিন্দু দেয়া থাকতো তখন আমরা এখানে বিন্দুটা বসায় দিতাম 2 + 3 = a। তারপরে আবার এর মান আমরা এই সমীকরণে বসায় দিতাম যে x + y = কত 5। তাহলে আমরা সরলরেখার সমীকরণ পেয়ে যাইতাম, যেমন গতদিন আমরা পাইছিলাম। গতদিনের অঙ্কটায় বলা ছিল যে অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা কি ছিল, আলফা বিটা বিন্দুগামী ছিল, আলফা বিটা বিন্দু। তখন আমরা এরকম করে সরলরেখার সমীকরণটা বের করছিলাম, তারপর x এর জায়গায় আলফা, y এর জায়গায় বিটা বসায় দিয়া এর মান বের করছিলাম, করে আবার ওইখানে বসায় দিয়া ইকুয়েশন বের করছিলাম। আচ্ছা, তারপরে আমরা বলতেছি যে যদি সমমানের অংশ না বলে বিপরীত চিহ্নের, যদি বলে বিপরীত চিহ্নের সমমানের অংশ ছেদ করে, তাহলে x/a + y/- a = 1 হবে। x/a + y/- a মানে বলছে কি সমমানের বিপরীত চিহ্নের সমমানের অংশ ছেদ করে, যেমন এই অঙ্কটা বলছে, এই অঙ্কটা আমরা করব ওইভাবে। তার আগে আরেকটু কথা বলে নেই। দেখো, আমরা বলছিলাম এরকমটা যে এ হচ্ছে x অক্ষের ছেদিত অংশ এবং b হচ্ছে y অক্ষের ছেদিত অংশ। আচ্ছা, এখন এখানে আমরা এরকমটা বলছিলাম যদি কোনো অঙ্কে এরকমটা বলা থাকে যে অক্ষদ্বয় হতে ছেদিত অংশের সমষ্টি 10 বা 15 এরকম যদি বলা থাকে, তাহলে আসলে কি বলা আছে, ছেদিত অংশের সমষ্টি, অক্ষদ্বয় হতে ছেদিত অংশের সমষ্টি মনে করো বলা আছে 10, তার মানে a + b এর মান 10 দেওয়া আছে। আচ্ছা, আবার বলতে পারে যে অক্ষদ্বয় হতে ছেদিত অংশের বিয়োগফলও বলতে পারে, বিয়োগফল। তাহলে বিয়োগফল হলে কি a - b হবে? মনে করো বিয়োগফল বলা আছে 5, তাহলে a - b কি হবে? a - b - a তো হতে পারে, b - a হতে পারে না? বলছে যে অক্ষদ্বয় হতে ছেদিত অংশের বিয়োগফল বা অন্তরফল। এরকম যদি বলে বিয়োগফলের ক্ষেত্রে, যোগফল বললে তো আমরা a + b বা b + a একটা লিখলেই হয়, কিন্তু বিয়োগফলের ক্ষেত্রে তো আমরা ডিরেক্টলি আমরা স্পেসিফিক a - b লিখতে পারবো না, কারণ b - a তো হতে পারে। এজন্য এখানে তখন আমরা মড চিহ্ন ব্যবহার করব, মড চিহ্ন। তখন মড উঠাই দিলে তখন আমাদের কি হবে, এই পাশে প্লাস মাইনাস হবে, এটা আমরা শিখছি। আচ্ছা, তারপরে যদি এরকমটা বলে যে অক্ষদ্বয় হতে ছেদিত অংশের গুণফল যদি বলা থাকে 1, তার মানে ab = 1 দেওয়া আছে, ab = 1 ছেদিত অংশের গুণফল। তাহলে আমরা যোগফল বিষয়টা বুঝতেছি যে ছেদিত অংশের যোগফল যে কোনো একটা মান দেয়া থাকবে, ওরা ছেদিত অংশের বিয়োগফল বলে একটু ডিফারেন্ট জিনিস, বিয়োগফল বলে একটু মাথায় রাখতে হবে এরকমটা যে বিয়োগফল তো a - b আসলে না, সেক্ষেত্রে b - a হতে পারে, এজন্য মড চিহ্ন ব্যবহার করতে হবে। গুণফল ab বা b তে একই জিনিস সেটা থাকতে পারে। আবার আমরা বলছিলাম যে এই ত্রিভুজটা মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তার ক্ষেত্রফল আমরা বলছিলাম যে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ab। যদি কোনো অঙ্কে ক্ষেত্রফল দেওয়া থাকে তার মানে হাফ ab ইকুয়াল দেওয়া আছে, ওকে। আচ্ছা, আমরা শুরু করতে চাই অঙ্ক নাম্বার কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এর ই, অঙ্ক নাম্বার 5-এর ডি। অঙ্ক নাম্বার 5-এর ডি দেখো কি বলছে, আমরা অলরেডি 5-এর এ করছি, কিন্তু ওইরকমই অঙ্কটা দেখো কি বলছে। অঙ্কটা বলছে যে একটি সরলরেখা 3-7 বিন্দু দিয়ে যায়, এর আগের অঙ্কটা আমাদের বলা ছিল যে আলফা বিটা বিন্দু দিয়ে যায়, এরকম বলা ছিল, এবং
অক্ষদয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট কি করবে, সমমানের অংশ ছেদ করে, সমমানের অংশ ছেদ করো। এর আগের অঙ্কটা কিন্তু ছিল যে সমান সমান অংশ ছেদ করে, কোনো চিহ্নের কথা বলা ছিল না, কোনো চিহ্নের কথা বলা না থাকার কারণে এর আগের অঙ্কটা কিন্তু আমরা কি করছিলাম, এরকম প্লাস মাইনাস লিখছিলাম। এইবার কিন্তু আমাদের বলে দিছে কি হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, মানে প্রথমটা যদি প্লাস হয় পরেরটা মাইনাস হবে, অথবা প্রথমটা যদি মাইনাস হয় পরেরটা প্লাস হবে। কি করবে, সমমানের অংশ ছেদ করবে, সমমানের মানে যদি x এরটা a হয় তাহলে y এরটাও a হবে, যদি x এরটা b হয় তাহলে y এরটাও b হবে। তো আসো সলিউশন তোমরা একবারে লেখো, এই কথাটা আমরা লিখবো যে অক্ষদয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ, এটা পুরোটাই লিখবা, সরলরেখার সমীকরণ ইকুয়াল কি হবে, x/a প্লাস y/-a ইকুয়াল 1, বা আমরা কি লিখতে পারি, x - y ইকুয়াল a লিখতে পারি। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন থাকলো। আচ্ছা, এখন তাহলে আমরা কি লিখবো, এখন আমরা সুন্দর করে লিখবো নিচে যে 1 নং রেখাটি কত বিন্দুগামী হবে, 37 বিন্দুগামী হলে এখানে আমরা মান বসায় দেব, x - y ইকুয়াল a, বা x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 7 ইকুয়াল a, অতএব a ইকুয়াল কত পাবো, -4, a ইকুয়াল -4। এখন তাহলে আমরা কি করব, এর মান আমরা কি করব, এই 1 নং এ বসায় দেব। তাহলে নিচে সুন্দর করে লেখো যে a এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে এই ইকুয়েশনটাতে আমরা বসাবো। তাহলে কত হবে, x - y ইকুয়াল -4। ইকুয়েশনগুলো তোমরা এক পাশে লেখার চেষ্টা করবা, x - y প্লাস 4 ইকুয়াল 0, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা লিখছি অঙ্ক নাম্বার 5 এর n, দেখো কি বলছে যে একটি সরলরেখা দ্বারা অক্ষদয়ের খণ্ডিত অংশের সমষ্টি দেওয়া আছে, কত, খণ্ডিত অংশের সমষ্টি ও অন্তরফল মানে হচ্ছে বিয়োগফল কি দেওয়া আছে, যথাক্রমে 9 ও 5 দেওয়া আছে, 9 ও 5। তার মানে আমরা লিখতে পারবো এরকম যে a প্লাস b ইকুয়াল কত দেওয়া আছে, 9, আর অন্তরফল তাহলে আমরা ডিরেক্ট a - b লিখতে পারবো না, আমরা লিখতে পারবো মড অফ a - b ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a - b ইকুয়াল 5। তারপরে আমাদেরকে বলছে যে সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা ইনিশিয়াল ধারণা দিলাম। তো আসো কিভাবে অঙ্কটা করতে হবে, লেখো সলিউশন, লেখো যে মনে করি সরলরেখাটির সমীকরণ কত, x/a প্লাস y/b ইকুয়াল 1। এখন লেখো কত, প্রশ্নমতে লেখো, প্রশ্নমতে কত হবে, a প্লাস b ইকুয়াল কত দেয়া আছে, বলা আছে যে খণ্ডিত অংশের সমষ্টি কত হবে, 9 হবে। তাহলে a প্লাস b ইকুয়াল হচ্ছে 9। তারপরে কি বলছে যে অন্তরফল মানে বিয়োগফল। তাহলে এখন বিয়োগফল তো আমরা ডিরেক্ট a - b লিখতে পারবো না, কারণ b - a ও হতে পারে, এই জন্য আমরা কি লিখবো, মড অফ a - b ইকুয়াল লিখবো 5। তাহলে অতএব a - b ইকুয়াল +-5। তাহলে এগুলো আমরা ইকুয়েশন দিতে পারি, এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমরা সুন্দর করে লিখি যে 2 ও 3 নং হতে পাই, কি পাই দেখো তো, আমরা লিখতে পারি এরকমটা, a প্লাস b ইকুয়াল 9, a মাইনাস b ইকুয়াল 5, এটা একটা লিখলাম, টান দিলাম, এখানে লিখলাম a প্লাস b ইকুয়াল 9, a মাইনাস b ইকুয়াল -5, এরকমটা লিখতে পারবো, দুইটা লিখতে পারবো, প্লাস এবং মাইনাস দিয়ে দুইটা লিখলাম। তাহলে এইটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2a ইকুয়াল হচ্ছে 14, তাহলে a এর মান হবে 7, এইটা আমরা যদি যোগ করি তাহলে 2a ইকুয়াল হবে আমাদের কত, 4, তাহলে a এর মান হবে 2। তাহলে দেখো আমরা b এরও দুইটা মান পাবো, a এর দুইটা মান পাইলাম, তাহলে এই দুইটা মান এখানে বসাই দিলে আমরা b এরও দুইটা মান পাবো। আচ্ছা, এখন a তো আমাদের দুইটা মান বের হয়েছে, তাহলে a এর দুইটা মান আমরা এখানে বসাই দেই। তাহলে নিচে লিখবা সুন্দর করে যে এখন a ইকুয়াল 2 হলে 2 নং হতে পাই কত, 2 প্লাস b ইকুয়াল 9, তাহলে b ইকুয়াল 7। আবার a ইকুয়াল 7 হলে 2 নং হতে পাই
2 নং হতে পাই কত পাবো 7 প্লাস বি ইকুয়াল 9, তাহলে বি ইকুয়াল 2, বি ইকুয়াল 2। তাহলে দেখো যখন আমাদের এর মান 2 বের হয়েছে তখন বি এর মান 7 বের হয়েছে, তাহলে নিচে এখন সুন্দর করে লিখবা যে এখন বা অতএব লিখতে পারো যে a ইকুয়াল 2 ও b ইকুয়াল 7 এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে আমরা বসাই, এর মান বসাবো 2, এর মান বসাবো 2 আর b এর মান বসাবো 7 ইকুয়াল 1। তাহলে বা এখানে আমরা 14 নিলাম, তাহলে কত হবে 7x প্লাস 2y ইকুয়াল 1, অতএব 7x প্লাস 2y ইকুয়াল 14। এই একটা অ্যান্সার হয়ে গেল। অনুরূপভাবে কত a ইকুয়াল 7 ও b ইকুয়াল 2 এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে বসাই x বাই 7 প্লাস y বাই 2 ইকুয়াল 1, বা এখানেও আমরা 14 নিতে পারি, তাহলে 2x প্লাস 7y ইকুয়াল 1, অতএব 2x প্লাস 7y ইকুয়াল 14। তাহলে এটা একটা অ্যান্সার। দেখো এবার আমরা যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে 5 এর m নাম্বার অঙ্কটা লিখছি। অঙ্কটা বলছে যে একটি সরলরেখা 6 - 1 বিন্দু দিয়ে যায়, 6 - 1 বিন্দু দিয়ে যায় এবং কি বলছে, এবং যার দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল। এইবার বলা আছে খণ্ডিত অংশের গুণফল, তার মানে ab ইকুয়াল 1 দেওয়া আছে, খণ্ডিত অংশের গুণফল ইকুয়াল 1, তার মানে ab ইকুয়াল 1 দেওয়া আছে। তারপরে বলা আছে তার সমীকরণ নির্ণয় করো, তাহলে লেখো সলিউশন লেখো যে মনে করি সরলরেখাটির সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা লিখি ওখানে একটা বিন্দু দিয়ে যায় বলা আছে যে সরলরেখাটা 6 - 1 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা লিখি 1 নং রেখাটি কত 6 - 1 বিন্দুগামী হলে তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো 6 আর y এর জায়গায় বসাবো -1, তাহলে 6 বাই a প্লাস -1 বাই b ইকুয়াল 1। আচ্ছা, বা এখানে আমরা কি করতে পারি, ab লসাগু নিতে পারি, তাহলে 6b মাইনাস a ইকুয়াল 1, বা 6b মাইনাস a ইকুয়াল ab। তাহলে এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন থাকলো, 2 নম্বর ইকুয়েশন। তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমাদের কি বলা আছে যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল দেওয়া আছে 1, তাহলে সুন্দর করে লিখে ফেলো প্রশ্ন মতে কি দেওয়া আছে, ab ইকুয়াল 1 দেওয়া আছে, বা এখান থেকে কি লেখা যায় a ইকুয়াল 1 বাই b ও লেখা যায়। তাহলে এটা 3 নাম্বার ইকুয়েশন থাকলো। এখন এই a এর মান কি করব, 2 নাম্বার ইকুয়েশনে বসাই দেব, তাহলে আমরা লিখি যে a এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে আমরা এর মান বসাবো, এর মান এখানে বসাই, তাহলে 6b মাইনাস এর মান আমরা পাইছি 1 বাই b ইকুয়াল এই ab সমান তো একবারই আমরা 1 লিখতে পারি, এখানে ab ইকুয়াল দেওয়া আছে। অথবা যদি মনে করো যে এর মান বসাও, এরকমটাও লিখতে পারো তুমি, সমস্যা নেই। অথবা ab ইকুয়াল 1 একবারে ডাইরেক্টও লেখা যেত। আচ্ছা, বা তাহলে এখানে কি করতে পারি, এখানে b আমরা লসাগু নিতে পারি, তাহলে 6b স্কয়ার মাইনাস 1 ইকুয়াল, এটা কাটাকাটি করে এখানে 1 হলো, বা আমরা কি লিখতে পারি 6b স্কয়ার মাইনাস 1 ইকুয়াল b লিখতে পারি, বা আমরা যদি ইকুয়েশনটা এক পাশে লিখি 6b স্কয়ার মাইনাস b মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এটা লেখা যাবে। তাহলে এখন এইখান থেকে আসো, এখান থেকে আমরা এটা উৎপাদক করতে পারি, 6b স্কয়ার 3 দুগুণা 6 দিতে পারি আমরা, 3 দুগুণা 6, তাহলে মাইনাস 3b প্লাস 2b মাইনাস 1 ইকুয়াল 0। তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 3b লসাগু নিতে পারি, তাহলে কত হবে 2b মাইনাস 1 হবে, প্লাস এখানে 1 নিলাম, তাহলে 2b মাইনাস 1 ইকুয়াল 0 হলো। তাহলে আমরা লিখতে পারি 2b মাইনাস 1 3b প্লাস 1 ইকুয়াল 0। এগুলা কিন্তু বা লিখবেন, হ্যাঁ। তাহলে বা এখানে কি হতে পারে 2b মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 3b প্লাস 1 ইকুয়াল 0, অতএব b ইকুয়াল এখান থেকে আসবে হাফ, এখান থেকে আসবে, অথবা b ইকুয়াল মাইনাস 1/3। এই b এর মান বের হয়ে গেল। এখন আমরা b এর মান দুইটা পাইছি, আমরা এখন কি করব, b এর মান আমরা এই 3 নম্বরে বসাই দেব, 3 নম্বরে বসাই দিলে আমরা a এর মান পাবো। তাহলে আমরা সুন্দর করে এখন নিচে লিখব যে b ইকুয়াল হাফ হলে 3 নং হতে a ইকুয়াল, তাহলে a ইকুয়াল কত হবে 1/b এর মান হচ্ছে হাফ, তাহলে এটা সমান পেয়ে গেলাম 2। তারপরে লিখব b ইকুয়াল মাইনাস 1/3 হলে 3 নং হতে a ইকুয়াল 1/-1/3, তাহলে এটা ইকুয়াল পাবো -3। এখন
এখন a ইকুয়াল 2 ও b ইকুয়াল হাফ এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসাই, তাহলে x বাই a এর মান পাইছি 2 প্লাস y বাই b এর মান পাইছি হাফ ইকুয়াল 1। তাহলে বা কি লেখা যায়, x বাই 2 প্লাস এটা তাহলে 2y হয়ে যাবে, তাহলে এটা আমরা লিখতে পারি 2y বাই 1 ইকুয়াল 1। বা এখান থেকে আমরা যদি 2 লসাগু নেই তাহলে x প্লাস 4y ইকুয়াল 1, অতএব x প্লাস 4y ইকুয়াল 2। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। নিচে তাহলে আমরা অনুরূপভাবে করব যে a ইকুয়াল -3 ও b ইকুয়াল -1/3 এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। কি পাবো আমরা বসাই দেই এখানে, তাহলে x বাই -3 প্লাস y বাই -1/3 ইকুয়াল 1। তাহলে বা কি হবে, বা আমরা লিখতে পারি এরকমটা -x/3 লিখতে পারি, এটাও আমরা লিখতে পারি এরকম -3y/1 ইকুয়াল 1, এরকমটা লিখতে পারি। তাহলে নিচে 3 থাকলো, তাহলে -x -3 × 9 ইকুয়াল হচ্ছে কত 1, বা -x -9y ইকুয়াল হচ্ছে 3। এক পাশে যদি লিখি তাহলে -x -9y -3 ইকুয়াল 0, তাহলে x প্লাস 9y প্লাস 3 ইকুয়াল 0। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। দুটো অ্যান্সার বের হলে একটু আলাদা করে অ্যান্সার দিয়ে দুটো লেখার চেষ্টা করবেন। দেখো আমরা এবার যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এরই অঙ্ক নাম্বার 5-এর সি। আমাদের অঙ্ক নাম্বার 5-এর বিও সেম টাইপেরই ছিল, যে 5-এর সিতে আমাদের বলা ছিল যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি, মানে এখানে a প্লাস b ইকুয়াল 15 দেওয়া ছিল। তো তোমরা এটা বাসার চেষ্টা করবা। দেখো আমরা এই অঙ্কটা করি। অঙ্কটাতে কি বলছে, যে একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে h বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে তার সমীকরণ নির্ণয় করো। তো চলে আসো সলিউশন। লেখো, মনে করি সরলরেখাটির সমীকরণ যেটাতে আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হবে ওটাতেই আমরা এটা ধরে নিচ্ছি যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, এটা আমরা ধরে নিচ্ছি। তারপরে আমরা লিখতেছি যে 1 নং রেখাটি কত বিন্দুগামী, যে বিন্দু দেয়া আছে 1,4 বিন্দুগামী। 1,4 বিন্দুটা ঠিক লিখছি তো না, 1,4 বিন্দুগামী হলে তাহলে 1/a প্লাস 4/b ইকুয়াল 1, বা ab আমরা যদি নেই তাহলে b প্লাস 4a ইকুয়াল 1, বা 4a প্লাস b ইকুয়াল ab। তাহলে এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন থাকুক। তারপরে এবার আমাদের কি বলা আছে, এবার বলা আছে কি যে কি করবে, 8 বর্গ একক ত্রিভুজ গঠন করবে, 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করবে। তাহলে সুন্দর করে নিচে লিখে ফেলো, প্রশ্ন মতে কি হবে, হাফ ab ইকুয়াল 8, হাফ ab ইকুয়াল 8, তাহলে ab ইকুয়াল কত হচ্ছে 16, তাহলে a ইকুয়াল হচ্ছে 16/b, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এখন সুন্দর করে তোমরা লিখবা যে a এর মান 2 নং এ বসিয়ে পাই, তাহলে বসাও দেখি b এর মান বের করা যায় কিনা। তাহলে আমি করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা লিখব যে a এর মান কত, 2 নং এ বসিয়ে পাই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে তাহলে 4 ইনটু a এর মান বসাচ্ছি, এর মান হচ্ছে 16/b প্লাস b ইকুয়াল এর মান হচ্ছে 16/b ইনটু b। তাহলে আমাদের বা লিখি আমরা, বা যদি নিচে b নেই তাহলে উপরে হচ্ছে 4×64 প্লাস এখানে হচ্ছে b স্কয়ার, এখানে b কাটা থাকলো তাহলে থাকলো 16, বা b স্কয়ার প্লাস 64 ইকুয়াল 16, বা লিখতে পারি কত, b স্কয়ার মাইনাস 16b প্লাস 64 ইকুয়াল 0, এটা লিখতে পারি। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা লিখতে পারি কত, 8×8 = 64। এটা একবারই লেখা যায় এরকমটা, যে b স্কয়ার মাইনাস এই 64 কে আমরা 8 স্কয়ার লিখতে পারি, তাহলে মাইনাস 2ab ইকুয়াল এই যে 0 হয়ে গেল। তাহলে এখানে আমাদের a - b হোল স্কয়ার সূত্র পড়লো, তাহলে b ইকুয়াল আমাদের হলো 8। এখন b এর মান আমাদের 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিলে হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, আমরা b এর মান বসাই দিব কত, 3 নম্বরে বসাই দিই। 3 নম্বরে যদি আমরা b এর মান বসাই দিই তাহলে a ইকুয়াল আমাদের ছিল 16/b, তাহলে 16/8 ইকুয়াল 2 বের হয়ে গেল। এখন আমরা লিখব যে এখন a ইকুয়াল 2 ও b ইকুয়াল 8 এর মান 1 নং এ বসিয়ে পাই,
বসিয়ে পাই, 1 নং এ বসাই, তাহলে কত হচ্ছে x/2 প্লাস y/8 ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে 8 নিতে পারি, তাহলে 4x প্লাস y ইকুয়াল 1। অতএব 4x প্লাস y ইকুয়াল 8। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো আমরা অঙ্ক লিখছি 5 এর h নাম্বার অঙ্কটা করার জন্য একটু তোমাদেরকে কথা শুনতে হবে। দেখো x প্লাস a প্লাস y বাই b ইকুয়াল 1 যখন একটা সরলরেখার সমীকরণ এরকম হচ্ছে, তখন আমরা বলছিলাম যে এখান থেকে দুটা বিন্দু পাওয়া যায়, একটা হচ্ছে a0 আর একটা হচ্ছে 0b। এরকম দুটা বিন্দু পাওয়া যায়। a0 বিন্দুটা কি করে, x অক্ষকে ছেদ করে, এবং 0b বিন্দুটা কি করে, y অক্ষকে ছেদ করে। মানে আমি যদি লিখতে চাই তাহলে x x ড্যাশ y y ড্যাশ, ইকুয়েশনটা যদি এরকম হয়, সরলরেখাটা যদি এরকম হয়, তাহলে এই বিন্দুটা হচ্ছে a0 আর এই বিন্দুটা হচ্ছে 0b। এটাকে যদি আমরা a দিয়ে অ্যাসাইন করি, এটা যদি b দিয়ে অ্যাসাইন করি, আর এটা যদি o হয়, তাহলে OA ইকুয়াল a লেখা যাবে, OA ইকুয়াল a লেখা যাবে, আর OB ইকুয়াল b লেখা যাবে, OB ইকুয়াল b লেখা যাবে। দেখো এটা কিন্তু বুঝতে হবে, এরকম কিন্তু সূত্র যখন গতদিনে পড়াইছি তখন এরকমটা কথা বলছি, কিন্তু এই পরের কথাগুলো বলি নাই আর কি, কিন্তু এগুলো বলছি যে এখান থেকে দুটা বিন্দু পাওয়া যাবে, x এর নিচে যেটা থাকবে ওইটা কমা 0, আর y এর নিচে যেটা থাকবে 0 কমা ওইটা লিখতে হয়। আর এখান থেকে দুটা বিন্দু কি করে, প্রথম বিন্দুটা x অক্ষকে স্পর্শ করে বা ছেদ করে, আর দ্বিতীয় বিন্দুটা y অক্ষকে ছেদ করে বা স্পর্শ করে। তো আসো এই অঙ্কটা এই কনসেপ্টকে কাজে লেগে করা যাবে। দেখো বলছে কি যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায়। তাহলে সরলরেখার সমীকরণ আমরা ধরে নেব যে x/a প্লাস y/b ইকুয়াল 1। এত 1 নম্বর সমীকরণটা এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায়, এখান থেকে আমরা ইকুয়েশন একটা বের করব। তারপরে কি বলছে, x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে, a ও b বিন্দু যে a b যে বিন্দু দুটো দিলাম অ্যাসাইন করলাম, ওরকম দুটো বিন্দুতে ছেদ করে যেন OA প্লাস 2OB ইকুয়াল 0 হয়। তার মানে OA ইকুয়াল আমি বলতেছি a লিখতে পারবো, আর OB ইকুয়াল b লিখতে পারবো। তাহলে a প্লাস 2b ইকুয়াল 0। তাহলে এখান থেকে a এর মান পাওয়া যাবে বা b এর মান বের করা যাবে। ওইটা তখন ওই যে 1 নম্বর দিয়ে ইকুয়েশন বের হইছে, ওটাতে মান বসাই দিলে a b এর মান বের করা যাবে। আসো তাহলে কিভাবে করা যাচ্ছে, লেখো সলিউশন। লেখো মনে করি সহজ আছে, একটা অঙ্ক করলেই বাকি তিনটা করতে পারবেন। দেখো মনে করি সরলরেখাটির সমীকরণ কি হবে, x/a প্লাস y/b ইকুয়াল 1। আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম, লিখলাম 1 নং রেখাটি কি করছে, -2 -5 বিন্দুগামী হলে কি হবে, -2/a প্লাস -5/b ইকুয়াল 1। বা আমরা কি ab নিলাম, তাহলে হচ্ছে -2b -5a ইকুয়াল 1। তাহলে বা -5a -2b ইকুয়াল ab থাকুক, এরকমই থাকুক। তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন থাকলো, 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো, এখন অঙ্কে বলছে কি যে রেখাটা কি করবে, x ও y অক্ষকে ab বিন্দুতে ছেদ করে যেন OA প্লাস 2OB ইকুয়াল 0 হয়। তাহলে তোমরা নিচে সুন্দর করে লিখে ফেলো, প্রশ্ন মতে আমরা এই ইকুয়েশনটার কি লিখতে পারবো, OA ইকুয়াল a লিখতে পারবো এবং OB ইকুয়াল b লিখতে পারবো। অতএব OA প্লাস 2OB ইকুয়াল 0 এটা দেওয়া আছে, তাহলে a প্লাস 2b ইকুয়াল 0, তাহলে a ইকুয়াল হচ্ছে -2b। এটা দিলাম 3 নাম্বার ইকুয়েশন। আর 3 নাম্বার ইকুয়েশন থেকে a এর মান 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিলেই আমরা b এর মান বের করতে পারবো। হ্যাঁ, এখন তাহলে a এর মান আমরা 2 নম্বরে বসাই দেই, তাহলে আমরা লিখি যে a এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে বসান, তাহলে -5 ইনটু এর মান পাইছি কত, -2b, তারপর আসছে কত, -2b ইকুয়াল এর মান পাইছি আমরা -2b ইনটু b, আর 10b -2b ইকুয়াল এটা হচ্ছে কত, -2b স্কয়ার। তাহলে এটা এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে কত, 2b স্কয়ার মাইনাস 2b স্কয়ার প্লাস হয়ে গেল, এটা না প্লাস 2b স্কয়ার প্লাস কত, 8b ইকুয়াল 0, বা কি লিখতে পারি আমরা, 2b কমন নিয়ে নিতে পারি। তাহলে কত হলো, 2b কমন নিয়ে নিলে b প্লাস 4 ইকুয়াল 0। এখন b তো কখনোই 0 হবে না, কারণ b 0 হলে আমাদের y টার্ম থাকবে না, সামথিং বাই 0 আসবে। তাহলে b 0 হবে না, তাহলে অতএব কি হবে, b প্লাস 4 ইকুয়াল 0, তাহলে b এর মান হবে -4। এখন b এর মান -4 আমরা এই যে 3 নাম্বার ইকুয়েশনে বসাই দিব। তাহলে আমরা এখন লিখব যে b এর মান কত, 3 নং এ বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই কি পাবো, তাহলে a ইকুয়াল হচ্ছে -2 ইনটু b এর মান হচ্ছে -4, তাহলে a এর মান পাইলাম আমরা 8।
তাহলে এর মান হচ্ছে 8 আর বি এর মান -4, 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলেই আমরা আমাদের নির্ণয়ের সমীকরণ বের করতে পারবো। তাহলে এখন আমরা লিখবো কি যে a = 8 ও b = -4 এর মান কততে বসাবো? 1 নং এ বসিয়ে পাই কত পাবো? x/8 + y/-4 = 0, বা আমরা কি করব 8 নিয়ে নিলাম, তাহলে x - 2y সরি 0 কেন 1, তাহলে অতএব x - 2y = 8। এই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। দেখো এইবার আমরা যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এরই অঙ্ক নাম্বার 5-এর আই। ঠিক আগের অঙ্কটার অনুরূপ অঙ্ক দেখো বলা আছে কি যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায়, 3-2 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে যেন OA - OB = 2 হয় যখন ও মূল বিন্দু। আচ্ছা, এই যে OA, তাহলে আমরা বলতেছি যে OA = A লিখতে পারবো, OA = A, আর OB = B লিখতে পারবো, OB = B, তখন এটা তাহলে OA - B = 2, ওখান থেকে এর মান বের করতে পারবো আগের মতোই। তাহলে চলে আসো, লেখো সলিউশন লেখো। মনে করি সরলরেখাটির সমীকরণ কত হবে? x/a + y/b = 1, তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন থাকলো। আগের মতোই আমরা লিখবো যে 1 নং রেখাটি কি হবে? 3-2 বিন্দুগামী হলে x এর জায়গায় আমরা 3 বসাই দেব, y এর জায়গায় 2 বসাই দেব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3b + 2a = 1, অতএব 2a + 3b = ab, তাহলে এটা থাকলো 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা সুন্দর করে নিচে লিখতে পারবো প্রশ্ন মতে কি হবে? OA = A, OB = B, অতএব OA - OB = 2, না অতএব না লিখে এখন লিখতে পারে, এখন OA - OB = 2, তাহলে A - B = 2, অতএব A = 2 + B, এটা থাকলো 3 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন থেকে A এর মান এখন 2 নম্বরে বসাই দিলেই আমরা B এর মান বের করতে পারবো। A এর মান 2 নম্বরে বসাই, তাহলে আমরা লিখি যে A এর মান 2 নং এ বসিয়ে পাই, তাহলে এর মান 2 নম্বরে বসাই, তাহলে কত হচ্ছে 2 * এর মান হচ্ছে কত? 2 + B + 3b = এর মান হচ্ছে কত? 2 + B ইনটু হচ্ছে B, তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করি, বা কত হচ্ছে 4 + 2b + 3b = হচ্ছে কত? 2b + b²। তাহলে এক পাশে যদি আমরা সবগুলো লিখি তাহলে b², ওকে। এইটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই অথবা এখানে 2b যদি কাটি দেই তাহলে হচ্ছে কত? -3b -4 = 0। এইটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে b² - 4b + b - 4 = 0, তাহলে b কমন নিলাম, তাহলে b - 4 + 1 কমন নিলাম, b - 4 = 0, তাহলে b = হচ্ছে আমাদের একবারে লিখতেছি, b = হচ্ছে 4 আর হচ্ছে -1, তাহলে b = 4 এবং -1, এটা আমরা 3 নাম্বার ইকুয়েশনে এখন বসাই দেব। হ্যাঁ, এখন আমরা b এর মান বসাই দেই, তাহলে b = 4, এর মান আমরা কত বসাবো? 3 নং এ বসাই, 3 নং এ বসিয়ে পাই, তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা আমাদের ছিল এরকমটা যে a = 2 + b, তাহলে a = 2 + 4, তাহলে = 6, তাহলে এর মান একটা 6 পাইলাম। তারপরে আবার b = -1, এর মান 3 নং এ বসিয়ে পাই, তাহলে এটা যদি আবার 3 নম্বরে বসাই তাহলে আমাদের কি হচ্ছে? a = 2 + b, তাহলে 2 - 1 = 1, তাহলে এর মান পাইলাম আমরা 6 আর 1, তাহলে এর মানও 2টা পাইছি, b এর মানও 2টা পাইছি, তাহলে আমাদের ইকুয়েশনও 2টা হবে। এখন আসো, এখন আমরা দেখো এখন আমাদের কি হয়েছে? a = 6 ও b = 4 এর মান যখন এর মান 4 ছিল তখন b এর মান 6 বের হয়েছে, এজন্য 6 ও 4 আমরা বসাই দিচ্ছি, এর মান কত? 1 নং এ বসিয়ে পাই, তাহলে 1 নম্বরে বসাই, তাহলে কত হচ্ছে? x/6 + y/4 = 1, তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি? 12 নিতে পারি, তাহলে 2x + 3y = 1, অতএব 2x + 3y = 12, এটা একটা অ্যান্সার হয়ে গেল। আর একটা কি হবে? a = 1 ও b = -1 এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে এটা বসাই, তাহলে কত হচ্ছে? x/1 +
y/-1 ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, একবারে লিখতে পারবো x - y ইকুয়াল 1। তাহলে এইটা আরেকটা অ্যান্সার। দেখো আজকে লাস্ট অঙ্ক করব। আজকে লাস্ট অঙ্ক যেটা লিখছি সেটা হচ্ছে কি যে কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এরই অঙ্ক নাম্বার হচ্ছে 5-এর ও নাম্বার অঙ্কটা দেখো কি বলা আছে। দেখো একটু কি বলা আছে দেখো, x + ay ইকুয়াল a রেখাটি কি হয়েছে, x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেন OA ইকুয়াল 3OB হয়, 3OB হয় যখন ও মূল বিন্দু। এইবার বলা আছে, এইবার কিন্তু সরলরেখার সমীকরণটা চাই না, এবার অন্য কিছু চাইছে। বলছে যে পি বিন্দুর স্থানাঙ্ক এত হলে এপি এর সমীকরণ নির্ণয় করো। এপি, তাহলে দেখো পি বিন্দুটা দেওয়া আছে, এ বিন্দুটা যদি আমি পাই, তাহলে আমরা এপি এর সমীকরণ এই সূত্র দিয়ে বের করতে পারবো, x - x1/x1 - x2 ইকুয়াল y - y1/y1 - y2। এটা দিয়ে আমাদের সমীকরণ বের করা যাবে। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই আছে, তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে আসো এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব, লেখো সলিউশন লেখো। দেওয়া আছে কি দেওয়া আছে যে x + ay ইকুয়াল দেওয়া আছে a, বা এখান থেকে আমরা কি লিখতে পারি x/a + ay/a ইকুয়াল 1, বা কি লিখতে পারি x/a + y/1 ইকুয়াল 1। এটা আমরা লিখতে পারি। এখানে a কাটা গেল, তাহলে 1 হলো। এখন আমরা বলতেছিলাম যে কোন একটা সরলরেখার সমীকরণকে যদি এইভাবে লেখা যায়, তাহলে a0 0b দুটো বিন্দু পাওয়া যায়, এরকমটা আমরা বলছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এরকমটা যে 1 নং রেখাটি দেখো আমরা a বিন্দু লিখতেছি, 1 নং রেখাটি a0 ও 0 1 বিন্দুতে ছেদ করে, এইবারে দেখো এখানে b নাই, এখানে 1 আছে, এজন্য তাহলে 0, ওইটা হলো, তাহলে b 0 1 বিন্দুতে ছেদ করে। এবং আমরা কি লিখতে পারি, এবং আমরা ওই যে আগের মতোই যে OA ইকুয়াল কি লিখতে পারবো, OA ইকুয়াল a লিখতে পারবো, ও OB ইকুয়াল কি লিখতে পারবো, OB ইকুয়াল কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। এর আগে তো এখানে b ছিল, যেন OB ইকুয়াল b লিখছিলাম, এবার এখানে 1 আছে, তাহলে OB ইকুয়াল 1 লিখতে পারবো, OB ইকুয়াল 1। আচ্ছা এখন নিচে লেখো, দেখো আমাদের এইটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি দেওয়া আছে, OA ইকুয়াল 3OB, তাহলে OA সমান আমরা কি লিখতে পারি, এই যে OA সমান a লিখতে পারি, a ইকুয়াল 3 ইনটু OB ইকুয়াল কি লিখতে পারি, OB ইকুয়াল 1 লিখতে পারি, অতএব a ইকুয়াল 3। এই যে এর মান 3 বের হয়ে গেল। তাহলে এখন এর মান যদি 3 হয়, তাহলে আমাদের বিন্দুটা কত হবে, 30। তাহলে আমরা লিখতে পারবো অতএব a বিন্দুটি সমান কত, 30। এই যে আমাদের বিন্দু বের হয়ে গেছে, তাহলে a বিন্দু জানি, p বিন্দু দেওয়াই আছে, তাহলে p এর সমীকরণ বের করা যাবে ওই সূত্রটা দিয়ে। এখন আমাদের a এর মান জানা, p এর মান জানা, তাহলে ap এর সমীকরণ বের করতে বলছে আমাদের, ap এর সমীকরণ। তাহলে নিচে একবারে সুন্দর করে লিখবা অতএব ap এর সমীকরণ, তাহলে a বিন্দুটা আমাদের কত, 30, আর p বিন্দুটা হচ্ছে কত, 0 - 9। তাহলে আমরা ap এর সমীকরণ সূত্র জানি, x - x1/x1 - x2 ইকুয়াল y - y1/y1 - y2। এখানে আমরা এখন সূত্রতে মান বসিয়ে দেই, তাহলে x - x1 বলতে আমাদের কত আছে 3, তাহলে 3 - x2 আছে আমাদের 0 ইকুয়াল y - y1 আছে 0, তাহলে 0 - y2, তাহলে এটা মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে বা আমরা কি লিখতে পারি x - 3/3 ইকুয়াল এখানে y/9, তাহলে এটা কাটাকাটি করলে এখানে একটা 3 আসবে, তাহলে এটার সমান আমরা লিখতে পারবো 3 গুণ করে দেই, তাহলে 3x - 9 ইকুয়াল y, বা আমরা লিখতে পারি 3x - y ইকুয়াল 9। অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, যে y পাশে নিয়েছিল, অথবা এক পাশে, হ্যাঁ সবগুলো এক পাশে লিখে করলেও হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।